নবীজি ফরমান আমার উম্মত হলে এমন জীবন জমিন বানাও যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি কাটাইবা পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না, পৃথিবীর কোনো নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার চরিত্র তাকিয়া, তোমার অত্যাচার তাকিয়ে পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায়, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যাই দুনিয়ার কোনো দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই। মানুষের বালা কমেস গুলার খাওয়ানে তুমি জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউতে কোন সময় দাফট মারবো রে ভাই, কোন হালত আপনার আমার মতো মানুষে মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না, আমিও হইতে পারতাম না। এই পিন্ডারের মধ্যে যতজন বসা আমি জাবির সাহেব তাকিলিয়া যতজন শূন্যওয়ালা আসন খনেওয়ালা আসন দেওয়াই গ্যারেন্টি নেই দেখান থাকি উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবাই। হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষের রেডি করিয়া রাখি দিছে, খাপমোর কাপড় দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে, গোলাপ রাতর গুলা আপনার আমার লাগে অপেক্ষা করেন, কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হো আল্লাহর গোলাপ এত বছর থাকি তোমার লাগে আমি অপেক্ষা করি আর তোমার সময় দেওয়া যেত নাই, পারলে তুমি আমার লগে মুলাকাত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে, দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তারিখ কেন বন্ধ হয় না? কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবো, আমি আল্লাহর সামনে খানো হাজিরি দেওয়া লাগবো। দুনিয়ার জমিন কোন দিন কোন হালত, কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ খসলা, কোন নাফরমানি খসলা, কোন অপরাধ তোমার মতো মানুষের জমিন খসলায় পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানো, পৃথিবীর কোনো মখলুকে দেখুক বা না দেখুক, মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব। নাউযু বিল্লাহি বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
হায়রে আমার বুঝিম আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 আমার ভাইরা সামনে দিয়া গাইন আর জিকির করুন সামনে দিয়া গাইন আর আওয়াজ দিয়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিবনারায়ণপুর ফানজেগানার মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র গড়ে কেন্দ্র করিয়া তিনি আব্দুল সার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল আপনারা প্রায় দুপুর 2টা থাকিয়া দিনী আলোচনা শুনিয়া দিকরা শেষ অধিবেশন মানে জমিনের খাড়ুয়া মারা আমাটাই আমি যত সময় রুয়া দি খাড়ুয়া মারবো তত সময় আপনারা বইতে হল 1 মিনিটে যদি রুয়া উলিয়ে তার খাড়ুয়া মারিলে এতে বাড়ির চলতে যেতে পারবো আর যদি 1 ঘন্টাও লাগাইতে তার মেঠার ওলা নি ভাই আমারও দেবো ইসে 10:30 পরে 11টা 20 22 হইয়া হাস বিষয় যেগুলা দেওয়া হয়েছে নিশ্চয় এগুলা আলোচনা হয়ে গেছে গিয়া এরপরও আমারে বিষয় দিসলা নামাজ না পড়িলে মৃত্যু কবরে ও হাসরে কি হবে আমি এদিকে যাইতাম না ইনশাআল্লাহ। এরপরেও সাময়িক আলোচনা করুন এই বিষয়
নাম্বার 2 বিষয় ফরকিয়া। ও বিষয়ে থোড়া বিস্তারিত মাত্রাম নৌ সাময়িক মাতৃ মুজেহে থুরাই 12টা দাল লইলিস। এর বাদে আমার বাংলা অনুবাদ গুণ করিয়া আপনারা সামনে থেকে বিদায় নিব। আপনারা খাইয়া বোয়াত না খাইয়া বোয়াত স্টিল হইয়া বুঝছই তো। হ্যাঁ, মাঝে মাঝে একটা যদি বিড়ির ক্ষয় ক্ষয় ধরে কিতা করতা, কারণ বিড়ি খারা মানুষের তো আর টেনশনও আছে। একটা ক্ষয় ক্ষয় ধরলে তা ওয়াজ টাজ কিচ্ছু খামো লাগে না। হ্যাঁ, লেহর তলে তাকতেও আগুন ধরাইতে লাগে ভাই, কিতা ভাই? লেপ দলক আর না দলক কিছু বিড়ি খাওয়াও লাগে। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল শিবনারায়ণপুরের জমিনও আমার লাগি নতুন, বাকি যারা আইয়া গেছেন এরা হয়তো শুননা। আর আমরা এই সিজনের শেষ হওয়ার এক গুঁড়ো মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম, যদি তেরাউইশ নামাজ হয়ে যায় তে মাঝ হতো কিবা আমার সাংবাদিক হিসাবে সানু ভাই কিবা মাইক বন্ধ করাইতে পারো। আর তেরাউই তো হইছে না। অবশ্য আগামী খালি আল্লাহ যদি আমরা সারারে তৌফিক দিন হায়াতে জীবিত রাখই তো এত আমরা খাই তেরাউই নামাজ আল্লাহ আদায় করাইতে করতাম নি ভাই। আর যদি করাইন না, এর আগে যদি সার্টিফিকেট আই গিয়া বাসবাজারত খাফনের খাফর তে তো আর নাই। জীবনের শেষ ওয়াজ হিসাবে শুনিয়া যাই তার জীবনের শেষ নমাজও আল্লাহ মানুষ দ্বারা আদায় করাই আমরা খবর দোকানে লো আইবা। কিন্তু খবর আইবার আগেও তো সামানোর দরকার নানি, খাসা বাস বলা নানি, সাদা 3 টুকরা কাপড়, ও বস আর কিচ্ছু লাগতো না। আর কিছু লাগবো? হ্যাঁ, খোলার ভাত খাই তো বেটা পানি না ভরবার লাগিতে পাওয়া। খবর কিনা বাস আর কাপড়ে আমরা নাজাত দিব নি ভাই? খবরের আজাবে বাস আর কাপড়ে নাজাত দিব না। খবর যাইতে সময় আমরা আমলের দরকার, ইমানের দরকার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, যারা পরিমাণ ইমান লইয়া কোনো মানুষ দুনিয়া থেকে গেলে গিয়া আল্লাহ তারে দুনিয়ার থেকে 7 গুণ বড় জান্নাত দেন। হুকা সুবহানাল্লাহ। আর সরিষার দানা পরিমাণ গুণা লইয়া কোনো মানুষ গেলে কবর তাকি লইয়া কিয়ামতর মাঠ আর কিয়ামতর পরে বিচার কার্য শেষ হওয়ার পরেও আল্লাহ তারে বিনা হিসাবে জাহান্নাম দিবা। হুকা নাউযুবিল্লাহ। ও ডিসাইড আমরা টাই জাহান্নাম জান্নাত দুইটা আল্লাহ আমরা লাগি সৃষ্টি করছে। জাহান্নাম বেঈমান অকলর লাগিয়া, মুনাফিক অকলর লাগিয়া, ফাসিক অকলর লাগিয়া, মুশরিক অকলর লাগিয়া, আর জান্নাত ইমানদার অকলর লাগিয়া আল্লাহ বানাইছে। এখন আমরা ইমানদার হইয়া যাইতাম না বেঈমান হইয়া যাইতাম? ডিসাইড আমরা টাই না আল্লাহ টাই? পাতুন ভাই, আমরা এখন আমরা যদি ইমান লইয়া যাওয়া লাগে তে উপর ইমান মেহনত করা লাগে। জমিনের ফসল যে পরিমাণ ফসল দৌড়াইবার ইচ্ছা তাকে উপর ইমান মেহনত লাগে না? হ্যাঁ, পুরি খেতে তার ভেজা নয়, কিরা খেত ভেজা নয়, আলু খেত ভেজা নয়। যে মালিকে ফসলের তলে মেহনত বেশ করেন তাই আলু বেশ পাই বলা না। আর দিন মেহনত কম করেন কম পাই। আমরা ওলা ইমানের তলে যতটুকু মেহনত করমু ততখান ইমান লইয়া যাইতাম পারমু। আর মেহনত যত কম হইব তত ইমান কম লইয়া যাইমু। দেখুন আমরা মেহনত কতটুকু হইতো। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল এই জমিন তাকিয়া যত মানুষের যারা পরিমাণ ইমান লইয়া যাইতে পারবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া, কোন মানুষে যদি যারা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে যাইতে পারে আল্লাহ কবরের দিন দেখিতে লাগে লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে, যত মুশকিলাতর গাট হল আছে, যত পেরেশানির গাট হল আছে, আল্লাহ প্রত্যেকটা গাট তারে মায়া আর মোহব্বত করিয়া আল্লাহ আরামর জিন্দেগি দান করবা। সুবহানাল্লাহ। আর যত মুসলমানে এই জমিন থেকে রাই পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে যাইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা শিবনারায়ণপুরের মেসাব হল নাই, গোটা খাটি করা সমষ্টির আলিম হল নিয়াও যদি আপনার আমার কবরের দ্বারা দোয়া করানি হয়, আল্লাহ আলিম হকলের দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর যারা পরিমাণ গুনাহ লইয়া দেওয়ার কারণে আল্লাহ কবরের দিন দেখি থেকে লিয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যত মুশকিলাতর গাট হল আছে রে ভাই,
প্রত্যেকটা গাটো আল্লাহ আপনার আমার বেইজ্জত করব। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী বলেন, কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, গোটা দুনিয়ার আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইত নাই। আল্লাহ আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আল্লাহ তার কবরতে জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এখন আখেরি কলিমার আউয়াল কলিমা তো আমরা মুসলমান 80% মুসলমানে মাইর খাই। কইবা কিলা মা বাবার আলোচনা আমার ভাই মৌলানা এমারুদ্দিন সাহেব নিশ্চয় করিয়া গেছে, কিন্তু আমি মাঝে দিয়ে একটু টুমা এখন টানিয়া আনিয়ার শরীয়তর হুকুম হইল কোনো হরুতা জন্ম লওয়ার বাদে গার্জেন্টর দায়িত্ব হইল ওই হরুতার ব্রেইনর দ্বারা বা তার দ্বারনিয়া গান বাজনা না, নাচ গান না, বেঠা বেটির ইতরি কমিন দিন এমনকি দূরে আওয়াজ দিয়া কোনো কথাবার্তা না। শরীয়তর হুকুম হইল যখন আওলাদে ফার্স্ট আওয়াজ ফুটা শুরু করব, বাপে সাইন বাপ ডাকাইতা, মা সাইন মা ডাকাইতা, ওলা হয় না খেনে বলে আল্লাহ বাপে কইবা যদি আমার আগে ফুয়ায় বাপ ডাকিলায়, ফুরিয়ে যদি আগে বাপ ডাকিলায় তে খুশ হইতে হইতে হারে ফেট ফুলি যায়, বলা না। মায়ের সাইন যদি আমার ফুরিয়ে আমার আগে মা ডাকিলায়, এই জমিনের মধ্যে আমার খুশির কোনো সীমা থাকতো না। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই সময় এখানে তুমি বাবায় বাবা না ডাকাইয়া, মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও সময় এখানে যদি প্রতিজন মা বাবায় আওলাদের সর্বপ্রথম আওয়াজটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ ই মা বাবার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। যে সময় প্রত্যেকটা সন্তানের জবান দিয়ে আওয়াজ ওখান ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো, বাপ ডাকাইবার চেষ্টা করবা, নবী বল ফরমাইনি সময় এখানে বাপে বাপ না ডাকাইয়া, মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম আল্লাহর নাম ওখানে উচ্চারণ করিলাও। কারণ আউয়াল কলিমা যদি তোমার সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি সেম হয়ে যায়, এটা দুনিয়ার আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ তুমি মুসলমানদের জন্য দিব। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মৌতে মনে মৌত রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মালাকুল মৌতে 24টা ঘন্টা আপনার আমার মতো মানুষের রোজানা 70 বার আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করই। কোন সময় কোন হালত আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা, দুনিয়ার কোনো আলিমেও হইতে পারতা নাই, কোনো ফির বুজুর্গে হইতে পারতা নাই। যেই হালত আল্লাহ তোমার আমার মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারিত করিয়া রাখবা, এটা দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও যদি আল্লাহ কবুল না করে, ও হালত তোমার আমার মতো মানুষের দান কবদ হইব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অর্থাৎ মৃত্যু নামক যন্ত্রণার মোকাবিলা মুখাপেক্ষী দুনিয়ার প্রতিটা মানব সভ্যতা মুখাপেক্ষী হইতে লাগবে রে ভাই। মৃত্যু নামক যন্ত্রণার তাকি পৃথিবীর কোনো নবী হকলের আল্লাহ রেহাই দেয় নাই, আপনার আমার মতো মানুষ রেহাই দিত নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবা, প্রত্যেকজন মানুষের লোকে মৃত্যু নামক যন্ত্রণায় মুলাকাত করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলোচনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মৃত্যু নামক যন্ত্রণা মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লোকে যখন মুলাকাত করবা, মালাকুল মউতে কি একটাবার আমরার মতো সাহাবায়ে কেরাম হল তাকিলে কিয়ামত পর্যন্ত আনে ওলা উম্মত হল লগে কি আল্লাহ ওটার লইবা। আল্লাহর নবী ফরমান, মালাকুল মউতরে আল্লাহ ফুল পারমিশন দিয়া দিলাইছে। আপনি বাপর বুকুত তাকি ফুয়ারে নিতে, স্বামীর বুকুত তাকি স্ত্রীরে নিতে, মার বুকুত তাকি মেয়ের নিতে সময় রাই পরিমাণ কোনো মায়া লাগতো না, দয়া লাগতো না।
মালাকুল মউতে যে কোনো সময় যে কোনো লাইনে যে কোনো সিস্টেমে আপনার আমার মতো মানুষের দান কবজ করবা। সুবহানাল্লাহ। যেই দিন মালাকুল মউতে আপনার আমার দায়িত্ব নিলাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওগো আল্লাহ, দুনিয়ার মানব জাতির দানগুলা যখন আপনি আমারে দিয়া কবজ করানি লইবা, দুনিয়ার মানুষে আমারে দেখিয়া গালি দিব, আমারে তো কত অত্যাচার জুলুম করবরে দয়াল। আল্লাহ লগে লগে ফরমান, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, পৃথিবীর প্রতিজন মানুষের জিন্নাত আর ইনসার দান তুমি কবজ করবা, আমি আল্লাহ সুজা সুজি তোমারে দিয়া দান কবজ করাইতাম নাই। এক এক মানুষের এক এক সিস্টেমে এক এক লাইনে দানটা কবজ করাইয়া দিমু, যাতে তুমি মানুষের গালির থেকে বাঁচিতে পারো। সুবহানাল্লাহ। ও এক এক সিস্টেম দেই, কেউ ক্যান্সার, কেউ আলসার, কেউ ফ্যাটি লিভার, কেউ আপনার ডায়াবেটিস, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ পানি ছড়িয়া, কেউ তাপ উঠিয়া, কেউ স্ট্রোকে, কেউ হার্ট অ্যাটাক, কেউ আখটা ভেটর বেদনা দরিয়া ওলা হয় না মাতুই না খেনে। এ আল্লাহ, বেটাও বিয়ানে মাতিল, বিয়ালে দেখি বেটা নাই, কিতা হইছে উড়ে ফেটে বেটা দোষলো, কিতা হইছে উড়ে স্ট্রোকে বাড়ি মারছে খেনে। ও হন্তা কি পারমিশন লওয়া? কারণ আমরা যখন খেয়ে খেয়ে মারে বাপে আগে গেইলেন, এই কি গুর হুয়ারে কিতা বানানির হুয়ারে, আমি থাকতে আমার পরে সোনেওয়ালা খেরোখান কইলেন। ও মালাকুল মউত এখানে আল্লাহরে ফরমান, আল্লাহ ইলাওতে এমন এক সময় আইব, পৃথিবীর জমিনে এক মার এক ফুয়া থাকবে, এক বাপর এক ফুয়া থাকবো, আপনি কইবা ও ফুয়া গান ওখানে জমিনও কবজ করতাম, মগর মা আর বাবা আসমানে জমিনে খান্দা খাটি করিয়াম, আমার সামনে ভাকুয়া না ভাকুয়া আমার তো জমিনও গালি দিবা। আল্লাহ লগে লগে বলেন, ও মালাকুল মউত, এই ব্যাপারে তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ ই বন্দার জান কিলা কবজ করাইতাম। আমি এক এক সিস্টেমে এক এক লাইনে পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার জান কবজ করানি লইমু, যাহাতে মানুষে তোমারে গালি না দিয়া যে সিস্টেমে মারা যাই ও তারে গাইলাই। সুবহানাল্লাহ। লাগি যখন সে অ্যাক্সিডেন্টে মরে গাইলাই খারে মানুষে মাথুর না খেলে গাড়ির আর গিলেন, হ্যাঁ ড্রাইভার ধরো ভিটো মারি দিতাম, কিন্তু ড্রাইভারের দোষ নেই, পাথর না ভাই, ড্রাইভারের দোষ নেই, দোষ খান খেওয়ার দোষ নাই। আল্লাহ আপনার আমার মৃত্যু নামক যন্ত্রণা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কবরলা একটা জায়গা, রোজানা 70 বার আপনার আমারে ডাকে, ও দুনিয়ার মানব সভ্যতা হল আমার ঘর আইতে হইলে তোমরা কোরআন নামক তিলাওয়াত লইয়া তোমরাও, তোমরা নামাজ নামক আমল লইয়া আও। দুনিয়ার জমিন থেকে আইতে সময় খালি হাতে কোনো ইনসান আমার লগে মুলাকাত করিও না। আমি কবরে দুনিয়ার কোনো মানুষের লগে বিচার করতে কোনোদিন কোনো মানুষের মুখে দিছে বিচার করতাম না। যে মানুষটাই না আমল থাকবো, যে মানুষটাই নামাজ থাকবো, যে মানুষটাই তিলাওয়াত নামক বস্তু থাকবো, এরারে আমি কবরে বিচার করতে সময় আল্লাহর মহব্বত আর মায়ার দিকে তাকাইমু। মগর যারা টেন রাই পরিমাণ কোনো আমল থাকতো না, তিলাওয়াত থাকতো না, এরারে একটা সেকেন্ড তোর লাগি আমি কবরে রেহাই দিতাম না। নাউযুবিল্লাহ। এলাকা কবরিস্তানও যারা মাঝে মাঝে গরু দীর্ঘা দেন, তার জানি না কবরিস্তানও গরু দীর্ঘা দেননি আপনারা? জি হয়নি? কবরিস্তানও গরু ছাগল দীর্ঘা দেওয়া যাইজ আছে? হ্যাঁ, তো দেন খানে টোটালি যাই না, কারণ শরীয়তের হুকুম হইল কবরিস্তান রে আপনি বাউন্ডারি দিয়ে আঠাইয়া রাখতা, কোনো 4 ভাওয়ালা জানোয়ার 2 ভাওয়ালা জানোয়ার হামাইতা না। ভুলবশত যখন সে গরু বস দীর্ঘা দিলায় দেখবা কবরিস্তান আখতা গরুয়ে দৌড় মারে চিৎকার দিয়া, বুঝবাইনি খেনে দৌড় দে। ওই সময় কবর যখন আযাব হয়, এই কবর যখন আযাব হয় দুনিয়ার মানুষে বুঝে না, বুঝে মখলুকাতে। আর গরুয়ে যখন বুধ হয়, ছাগলে যখন বুধ হয়, তখন আসমানে জমিনে চিৎকার দিয়া দৌড় তুলে হুকন আউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর মালাকুল মউতে তোমাদের সাথে কোন হালত কোন লাইনে মুলাকাত করবা তোমরা হইতে পারতাই নাই। যে কোনো সময় এনি টাইম 24টা ঘন্টা যে কোনো লাইনে যে কোনো হালত তোমরা লগে মুলাকাত করবা। মগর খারে আমি আল্লাহ কোন হালত, খারে আল্লাহ কোন টাইম কোন সিস্টেমে মৃত্যু দিতাম তোমরা কেউ হইতে পারতাই নাই। তোমরা খাওয়ার হালত যদি তাহো,
বাতর খামর মুখ দিতে পারতা না, গোলাত লাগি যাইব। ওই সময় মালাকুল মউতে তোমার মতো মানুষের লগে মুলাকাত করবা। ইলাও তো হাজারো যুবক যায় সকালবেলা ঘর থেকে বাইক নিয়ে বদরপুর যায়, আপনার রানীঘাট পর্যন্ত যায় রে ভাই। ঘন্টা দেড় ঘন্টা বাদে বাড়ির মধ্যে খবরাই যায়, ও আল্লাহর গুলাম, তোমার ফুয়া ঘর থেকে বারুইয়া গেছে, তোমার জামাই ঘর থেকে বারুইয়া রানীঘাট পর্যন্ত আইতে পারছেন না, বাইক অ্যাক্সিডেন্টে দমিনো মারা গেছে, হইটি কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল এমন জীবন জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, শিবনারায়ণপুরের জমিনে যখন তুমি মারা যাইবা 10 জন মানুষ থাকি লইয়া বেশি সংখ্যক মানুষে তোমার মৃত্যু নামক খবর পাওয়ার লগে লগে যদি ইন্না লিল্লাহ পড়িয়া তোমার পক্ষে যদি বালা কমেন্টস গুলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মৃত্যু নামক খবর শুনিয়া মানুষে যদি বালা বালা কমেন্টস গুলা তোমার পক্ষে করিলায়, আল্লাহ মানুষের কমেন্টসের দিকে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের মাহাতিয়া জন্নত দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষ মারা যাও, মানুষে ইন্না লিল্লাহ না পড়ি আলহামদুলিল্লাহ হইয়া যদি ফেসবুকে পোস্ট করিলায়, এমনকি 10 থেকে অধিক মানুষেও যদি তোমার বিরুদ্ধে যদি ব্যাড কমেন্ট গভিন করিলায়, আমি জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল কবরের দারনিয়াও যদি তুমি খান্দাও, আল্লাহ আমরার দোয়ারে মাটির নিচের মধ্যে দাফন করিয়া ও মানুষের কমেন্টস গুলার বা বিবেচনা করিয়া তোমার কবরতে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। কবি বলেন, এমন জীবন করা হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন দমিন বানাও, ওলা চরিত্র দমিন বানাও, ওলা ব্যবহার দমিন বানাও, ওলা আখলাক দমিন খানো তুমি বানাও। এই শিবনারায়ণপুর দমিন কেন গোটা তারিণীপুর ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ যদি মারা যাও, সে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া চকুর পানি ফালায়, তা দুনিয়ার আলিম হলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। আল্লাহর কসম খাইয়া খাইয়া মানুষের কমেন্ট সরবায় বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বরাবরই এর উল্টা নিয়ম, মানুষ জনতার মাঠ নিয়ে আনলে জিকার করেন নানি, জনতার মাঠ নিয়ে আনলে সব রেডি, সব খাতার সুজাওয়ার বাদে একজন উবাই এখন নানি, ওরা আপনি কিতাব রে মসজিদর বাইকে উবাক পানা তোরা ও আপনারা হুনো কুয়া কইন নানি ওখান বাথইন না খেলে কিতা হুনতা ফয়লা হুনাইবা যে ইসাব কিলা আসলা ওখান কইন নানি। ও দুনিয়ার যত বড় লুচ্ছাও ও আজ ই মাঠখানো বইয়া কইন নানি জিও বালা আসলা, ফয়লা বালা আসলা কয় না, ফয়লা কয় জিও বাথইন না খেলে জিও মতলব ওখান দিয়ে ঠেলা মারছে, আপনারা বুঝুন না, এই মন্ত্রী কি হয়েছে আপনারা বুঝছেন না। পয়লা মানুষ ওখান দিয়ে ঠেলা মারে, মনে মনে তার দিলের ঠেলা মারিয়া কয় হায় রে হায়, দুনিয়ার লুচ্ছার জনতা তাবার বাদেও মানুষের দিকার ওখান করলেন। এলে শরীয়তের মাসলা হইল, কোনো লুচ্চা মরলে তার জনতা লুচ্চা ভরাই, কোনো সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে ভরাই, কোনো মতকুর মরলে তার জনতা মতকুরে ভরাই, কোনো সুর মরলে তার জনতাকে ভরাইতো। তো আমরা তো সম্পূর্ণ উল্টা, মেসা বকলে 500 টাকা নোট হয়ে গিয়ে খান্তিতে নাই। আর আবার হেতের জন্য কাগজ কে হেতে জন্য চাইব কেমনে দেবে, হেতো সাহায্য দিয়ে চুরি করছে রে ভাই। হ্যাঁ, হেতের জন্য হেতি যদি ভরান হেতি ঘেটা বলে হেতি যে সুদ খায়, সুদ খারে বলে তো সুদের ধরা। আঙ্গর দেশের নিয়ম তো উল্টা, আঙ্গর দেশে যদি সুর মরে তা আঙ্গর ইমাম আছে হুজুর দান হেতে গজনতা ফোড়া, আর হুজুর পর্যন্ত 500 টাকার ভিতরে ঢুকাইয়া আল্লাহ হেতেরা মাপ দেন, হেতেরা মাপ বলা নিবে, হেতেরা মাপ দিলে কি আল্লাহ মাপ দিব? আরে কোন না কেন নবী ফরমাই হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর উম্মতরে আল্লাহ নির্ধারিত জায়গা আল্লাহ বানাইয়া দিছলা। তোমরা অমুক অমুক জায়গার মধ্যে নামাজ আদায় করি, আমি আল্লাহ নামাজ কবুল করিয়া নিব। মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ
পৃথিবীর প্রত্যেকজন নবী হলোর উম্মতে নির্ধারিত জায়গা দিল আমার আখেরি জবানার উম্মতি গুণ বড় এতিম থাকবাই কিন্তু আপনি নির্ধারিত জায়গা ইবাদতের জায়গা দিয়া দিবা না গোটা দুনিয়ার জমিনটা আপনি মুসল্লা বানাইয়া দিবা আল্লাহ লগে লগে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গোটা উম্মত হলর লাগিয়া গোটা দুনিয়ার জমিনটা আমি মুসল্লা বানাইয়া দিলাম যদি জমিন ওখান জায়গার জমিন ওখান পাক হয়ে যায় আপনার উম্মতে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবো সুবহানাল্লাহ পৃথিবীর প্রত্যেক জমিন উম্মতে মুহাম্মদের নামাজ পড়িবার অধিকার আছে সুবহানাল্লাহ আর জোরে কইনা সুবহানাল্লাহ সত্য আর একটু আছে মাসলা করে কিথা বলে আপনি যদি হন্তা কি জমিন 3 আক্ষরের দূরে ডাবিয়া লইয়াই ক্ষমতার দূরে টেকার দূরে বেঠাগিরির দূরে যদি 3 আট ডাবিয়া লইয়াই এই 3 আট তো নমাজ পড়লে নমাজ হইতো না কথা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হইছে তো তো আঙ্গরতে সেরকম আছে না আঙ্গরতে ক্ষমতার বলে কত বেটা জমি দে আনছি আনি 3তলা 4তলা বানাইছি এখানে হুজুর গনিয়া সিন্নি করাইতেছি খতম হরাইতেছি দোয়া করাইতেছি হয় না তো দোয়া কবুল হইব নি না নামাজ কবুল এলাকা মানুষের হক মারিয়া খাইলে দোয়া কবুল হয় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন মানুষের হক আত্মসাৎ করিয়া নারী পুরুষের ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটুনি করিয়া কোনো মুসলমান যদি আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া আল্লাহুম্মা লাব্বাইক কইয়া কান্নাকাটি করে আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই নাউযুবিল্লাহ এমন কি কোন উম্মতে মুহাম্মদিয়ে মানুষের সতীত্ব ইজ্জতের হক নষ্ট করিয়া মানুষের সম্পদ যদি আত্মসাৎ করিয়া মানুষের হক আত্মসাৎ করিয়া যদি হজরে আসর গিয়া চুমা খাইয়া চকুর পানি ফালায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সগীরা কবিরা গুনাহ আছে মাফ করিয়া দিব মগর যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া গেছলাই যত মানুষের সতীত্ব আর ইজ্জত জমিন নষ্ট করিয়া গেছলাই যত মানুষের হক সম্পত্তি জমিন দাবিয়া তুমি খাইছলাই আল্লাহ এই গুনাহ তোমার মাফ দিত নাই নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম আরজন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহ এই সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া না দে তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়া তার গুনাহ মাফ করাইতো বিশ্ব নবী ফরমান যত মানুষের হক জমিন নষ্ট হসলায় তত মানুষের হক জমিন দাবিয়া খাইছলাই তার কাছে গিয়া তুমি মাফ চাইলাও হে যদি তোমারে মাফ করিয়া দিলায় আল্লাহ তোমারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগিয়া আমরা দেশে উল্টা তোমাদের মাঠনিয়া দিকার করি সাপ কিলা আসলা দুনিয়ার সবচাইতে বড় সুর হইল সাপ জিয়ে বলা আসলা ও নবীজি ফরমানি দূরে তারিফ দেখান এই তারিফে মানুষের কিচ্ছু যায় আসে না ওগর মানুষ মারা যাওয়ার বাদে এই জমিন থেকে কোনো পুরুষ আর নারী যদি জমিন থেকে মারা যায় দুনিয়ার মহিলা হলেও যদি বেটির পক্ষে সোয়াল করিয়া তারিফ করিলাই মেসাবকলর দোয়ার প্রয়োজন হইত নাই ও কমেন্টসগুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া রে ভাই এই নারীরে আল্লাহ মাফ করি জন্য তো দিব সুবহানাল্লাহ ও নবীজি ফরমান আমার উম্মত হলে মন জীবন জমিন বানাও যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি কাটাইবা পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না পৃথিবীর কোনো নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া তোমার আখলাক তাকিয়া তোমার চরিত্র তাকিয়া তোমার অত্যাচার তাকিয়ে পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায় আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যায় দুনিয়ার কোনো
দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই মানুষের বালা কমেস গুলার কারণে তুমি জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ কারণ মালাকুল মউতে কোন সময় দাফট মারবো রে ভাই কোন হালত আপনার আমার মতো মানুষে মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা পৃথিবীর কোন মানুষে হইতে পারত না আমিও হইতে পারতাম না এই পিন্ডালের মধ্যে যতজন বসা আমি জাবির সাহেব তাকে লিয়ে যতজন শুননেওয়ালা আসুন শোনেওয়ালা আসুন দেওয়াই গ্যারেন্টি নেই দেখান তাকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবাই হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষে রেডি করিয়া রাখি দিছে খাপমোর কাপড় দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে গোলাপ দরাতর গুলা আপনার আমার লাগে অপেক্ষা করেন কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হো আল্লাহর গোলাপ এত বছর থেকে তোমার লাগি আমি অপেক্ষা করি আর তোমার সময় দেওয়া যাইতো নাই পারলে তুমি আমার লগে মুলাকাত করো সুবহানাল্লাহ।